হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত করেছি উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন ইতিহাস থেকে অধ্যায় 2 অর্থাৎ চ্যাপ্টার 2 ভক্তি এবং সুফি আন্দোলন যে রয়েছে তোমাদের সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড লাস্ট অ্যান্ড ফাইনাল 2026 সালে যারা পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ 26-27 সেশনে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চ্যাপ্টারটা। জাস্ট মাত্র একটা পিডিএফ, এর বাইরে আর কোনো কিছু নয়। 100% কমন থাকবে, বিগত বছরে কমন থেকেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে ব্যক্তিটা সনদ দত্তা স্যার, আমাদের টিচার অর্থাৎ বিকাশ আইকিউ ইনস্টিটিউটে তিনি লাইভ ক্লাস করাচ্ছেন। তিনার ডিগ্রি দেখে নাও, আজ থেকে নয় প্রায় 7 থেকে 8 বছর ধরে তিনি অনলাইনে এবং অফলাইনে স্কুলের টিচার তিনি পড়াচ্ছেন। আর ইনারই হাত ধরে মাত্র পিডিএফ পড়ে আজকে আমাদের বিকাশ আইকিউ থেকে বোর্ডে 5 নম্বর র্যাঙ্ক পর্যন্ত করেছে। সেই স্টুডেন্ট আজ পর্যন্ত ইতিহাস বইটা কিনেনি, কিন্তু স্যারের শুধুমাত্র নোটগুলো পড়ে সে বেস্ট এবং পুরো পশ্চিমবঙ্গ জুড়ে 5 নম্বরে বোর্ডে র্যাঙ্ক করেছে। তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং গোল্ডেন একটা চান্স যে পিডিএফটা, স্যারের পিডিএফটা তোমাদের সামনে উপস্থিত করতে পেরেছি। ওকে, আমাদের টিচার সনদ দত্তা স্যারের অবশ্যই তোমাদেরকে বলবো খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা কিন্তু কোশ্চেনগুলো দেখবে এইখান থেকে, অর্থাৎ ভক্তি এবং সুফি আন্দোলন থেকে, অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে যে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে সাজেশনটা সম্পূর্ণ লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন হিসাবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক আজকের এই ক্লাসের মধ্যে। আজকে প্রথম থেকে টোটাল 50খানা কোশ্চেন উপস্থিত করতে চলেছি। তোমরা জানো দ্বিতীয় অধ্যায় যথেষ্ট পরিমাণে 7 থেকে 8খানা টেক্সট বইয়ে কিন্তু বড় একটা ধরনের, বলতে গেলে 700 থেকে 800 কোশ্চেন তৈরি হতে পারে। ইতিহাস মানে কি ভীষণ বড় একটা মাথার চাপ হয়তো অনেকের থাকতে পারে। জাস্ট তোমাদেরকে বলবো এই 100খানা কোশ্চেন এই যে অধ্যায় থেকে দেওয়া হয়েছে, এই 100খানা কোশ্চেন 2 থেকে 3 বার প্র্যাকটিস করে নাও। 100% এর মধ্যে তুমি কমন থাকবে। স্যারের বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এই পিডিএফটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য। স্টার্ট করা যাক। প্রথম কি রয়েছে, 1 নম্বরে কোশ্চেন রয়েছে কি, বিশিষ্টা দ্বৈতবাদ দর্শনের সঙ্গে কোন ব্যক্তির নাম বিশেষভাবে যুক্ত? তাহলে এটা হয়ে গেল কি, রামানুজ। এটা তোমরা যারা দর্শন যারা পড়েছো, দর্শনে তোমরা দেখেছো ওই টোটাল 5 প্রকার এই বেদান্ত দর্শন, ঠিক মনে পড়লো, বেদান্ত দর্শনে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। মাধবের কথা বলা রয়েছে, রামানুজের কথা বলা রয়েছে, বল্লভ রয়েছে, চৈতন্যও রয়েছে। ঠিক আছে, সবটি কিন্তু আমরা দেখতে পাবো কোথায়, বেদান্ত দর্শনে কিন্তু আমরা পড়েছি। বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা দর্শনে এবং ইতিহাসের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন চলে এসো। সুফি সাধকের আধ্যাত্মিক সমাধান, আত্মাধিক সাধনার কেন্দ্রকে সাধারণত কি বলা হতো? সেটা বলতো খানকাহ বলা হতো। ঠিক আছে, আরেকটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটা ক্লিক মেরে দাও। ঠিক আছে, এবং দেখো ছোটো ভাই বোন হিসেবে বলবো, তোমাদের সামনে 4th সেমিস্টারও আসছে। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটাখানি ক্লিক মেরে দাও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি, গৌড়ীয় বৈষ্ণবের আন্দোলনের সঙ্গে প্রধানত কার নাম যুক্ত? তাহলে এটা হয়ে গেল কি, চৈতন্যদেব। এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু টু দ্য পয়েন্ট মডেল কোশ্চেন হিসাবে 2026-27 যারা পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ তোমাদের সামনেই কিন্তু কয়েকদিন পরে যে 3rd সেমিস্টারের পরীক্ষা আসছে তোমাদের জন্য স্পেশালি। ওকে, 4 নম্বর প্রশ্ন হচ্ছে কি, লিঙ্গায়াত আন্দোলনের সূচনার সঙ্গে কে যুক্ত ছিলেন? এটা হয়ে যাবে আমাদের বাসব। ঠিক আছে, এরপরে চলে এসো 5 নম্বর হচ্ছে আজমিরের বিখ্যাত সুফি দরগা। এটা তোমার WBCS আসা কোশ্চেন, মিসলিনিয়াসে আসা কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। ঠিক আছে, এটা বহুবার এসেছে আর কি, ইভেন কি PSC মিসলিনিয়াসে মক টেস্ট হিসাবে কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের মঈনুদ্দিন চিশতি, যেটাকে অনেকে খাজা মঈনুদ্দিন বলে আর কি, মানে আর কি পরিচিত। ঠিক আছে, এরপর 6 নম্বরে দেখো, সামা শব্দটির সুফি পরম্পরায় কি বোঝায়? এটা হয়ে যাবে তোমার আত্মাধিক সঙ্গীত ও শ্রবণ। ভেরি ইম্পর্টেন্ট। একটু স্পিড করব, যেহেতু অলরেডি 4 মিনিট হয়ে গেছে, একটু স্পিড করব। 50খানা কোশ্চেন তোমাদের এই ক্লাসের মধ্যে পার্ট 1 পার্ট 2 কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই অধ্যায়টা। ঠিক আছে, 7 নম্বর কি বলা হচ্ছে, কবিরের শিক্ষায় কোন ধরনটি বিশেষভাবে গুরুত্ব ছিল? সামাজিক ভ্রাতক। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও। এরপরে 8 নম্বর চলে এসো, নাথপন্থের অন্যতম প্রধান সাধনকে? ঠিক আছে, নাথপন্থের অন্যতম প্রধান সাধক কে ছিলেন? এটা হচ্ছে তোমার গোরখনাথ ছিল। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মডেল কোশ্চেন হিসেবে তোমাদের সামনে 2026-27 সেশনে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। ঠিক আছে, কি তারপরে কি বলা আছে, ওয়াহেদাতে আল উজুদ।
ঠিক আছে, ধারণাটি মূলত কি বোঝায়? এটা হচ্ছে তোমার অস্তিত্বের একক বোঝায়। ওকে, ওয়াহাদা, ওই যে বলো ওয়াহাদা মানে এক, একত মানে অস্তিত্বের একত্ব বোঝায় আর কি। ওয়াহাদাতুল অজুদ, অজুদ মানে অস্তিত্ব, আর ওয়াহাদা মানে এক। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন চলে এসো, ওটা অ্যারাবিক শব্দ আছে। মীরাবাঙ্গ, মীরাবাই কোন দেবতার প্রতি ভক্তির জন্য পরিচিত ছিল? কৃষ্ণের প্রতি। একটু স্পিড করবো, ঠিক আছে, তাদের কারণ 50টা কোশ্চেন যেতে হবে। এরপরে চলে শিখ ধর্মের প্রথম গুরু হিসেবে কাকে গণ্য করা হতো? গুরু নানককে গণ্য করা হতো, সবাই জানি আমরা। ঠিক আছে, বলতে পারবে গুরু নানকের জন্ম কোথায়? ইতিপূর্বে আমরা ওই যে তোমাদের প্রথম অধ্যায় ছিল না, যে তোমার ওই ফরেন ট্রাভেলার, ঠিক আছে, ফরেন ট্রাভেলার যারা আর কি বিভিন্ন দেশ থেকে আমাদের ভারতে ট্রাভেল করেছিলেন, এসেছিলেন আর কি, তাদের ক্ষেত্রে যে বলা রয়েছে। ঠিক আছে, চলো তাহলে এখানে বলবে যে গুরু নানকের জন্ম কোথায়। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকছে। এরপর চলে এসো খালসা। খালসা শব্দটির সঙ্গে কোন নামের সঙ্গে যুক্ত? খালসা এটা তোমার অর্জুনের সঙ্গে, গুরু গোবিন্দ সিংয়ের সঙ্গে। WBCS এর কোশ্চেন, পিএসসির কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটা কোশ্চেন চাকরি পরীক্ষাতে আসা কোশ্চেন। ঠিক আছে, ভালো করে এই যে নতুন মানে আর কি এই যে মানে এইটা বলেছে, মানে প্যাটার্নটা যে তৈরি করেছে, সত্যি বলতে অত্যন্ত সুন্দর। এখন থেকে কিন্তু ছাত্রছাত্রীরা প্রিপারেশন করতে পারছে চাকরির জন্য, বুঝতে পারছো? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট, বিশেষ করে ইতিহাস WBCS এর ক্ষেত্রে। তারপর কি বলছে? শহরয়ার্দি সুফি সিলসিলার ভারতীয় বিকাশের সঙ্গে কে যুক্ত ছিলেন? এটা হচ্ছে কি বাহাউদ্দিন জাকারিয়া। 14 হচ্ছে কি সুফি দরগা খাদিম বলতে কাকে বোঝানো হতো? সেবক বা পরিচারক, ঠিক আছে, সেবককে বোঝানো হতো যারা আর কি সেবা করে। 15 হচ্ছে কি দাদু দয়ালের শিক্ষায় কোন, এবার আরেকটা কোশ্চেন তোমাদের কাছে সলভ করি আর কি। তোমাদের মনে হবে যে শুধুমাত্র একটাই টাইপ বা 4টা অপশনে, বাকিগুলো এত বিবৃতিমূলক কোশ্চেন থাকবে, সত্য মিথ্যা থাকবে, কয়স্তমের সঙ্গে খ মিলানো থাকবে, শূন্য স্থান পূরণ করা থাকবে। একদম ঠিক বলেছো, প্রত্যেকটা টাইপ কিন্তু থাকবে। আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, দেখো সম্পূর্ণ কিন্তু মোবাইলের মাধ্যমে টাইপিং করা হয়, প্রথমত এটা বিশ্বাস করবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে ল্যাপটপ আপাতত নেই, বুঝতে পারছো? আপাতত ল্যাপটপ নেই, সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে টাইপিং করা হয়, ফলেই কিন্তু সমস্ত টাইপগুলো বা সমস্ত পদ্ধতিগুলো কিন্তু উল্লেখ করতে পারছি না, যথেষ্ট সময় লাগছে। ঠিক আছে, এখন সমাধান কি রয়েছে তাহলে? এখন সমাধান রয়েছে, এবার প্রশ্ন যেরকমই আসুক না কেন, তোমার যদি সঠিক উত্তর জানা থাকে, প্রশ্ন যে টাইপেরই দেখো না কেন, খুব সহজে তুমি কিন্তু আনসার করতে পারবে। এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাতে চলেছি। 16 নম্বর কোশ্চেনটা দেখে নাও। মহারাষ্ট্রে যে ভক্তি আন্দোলনের সঙ্গে কোন মানে সাধকের নাম যুক্ত? তাহলে এখানে ধরে রাখো ক দিয়ে দিল, এখানে খ দিয়ে দিল, ঠিক আছে, এই মতন করে। তাহলে কোশ্চেনটা এখানে পুরোটা তুলে দিল, আর এখানে ধরে রাখো এই কী বলেছে, তুকারাম। ঠিক আছে, তাহলে তুকারাম। এই যে প্রথমত একটা জানো তোমরা FDS এই মতন সামথিং রয়েছে, কমিশনার রয়েছে মহারাষ্ট্রে একটা, তুকারাম মুন্ডে IAS অফিসার, বুঝতে পারছো? দাবাং বর্তমান আর কি ভারতের একদম বলা যেতে পারে। ঠিক আছে, দেখে নেবে নিউজের মধ্যে অনেক কিছু জায়গাতে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, দারুণ IAS অফিসার। ঠিক আছে, যাই হোক, তো উনি কি করেন, তো ওনার কথা বলছি না, সরি, মানে এখানে কয় স্তম্ভের সঙ্গে খ যখনই আমাদের মানে আর কি জানা থাকছে, তো সেক্ষেত্রে তোমার যদি কোশ্চেনটা এখানে তুলে দেওয়া হলো আর উত্তরটা তোমার এখানে তো করান, তার মানে তুমি তো এখান থেকে মিলে নিতে পারছো, এটা সঠিক হবে, তাই না? এখান থেকে এই মতন করে সঠিক, মানে যখনই তোমার আনসার জানা থাকছে তুমি খুব সহজেই কিন্তু আনসার করতে পারবে। ঠিক আছে, যখনই তোমার অনলাইনের হিসাবে দেখো না কেন বা 4টা অপশন দেখো না কেন, খুব সহজে তুমি কিন্তু আনসার করতে পারবে, জাস্ট সঠিক উত্তরগুলো জেনে রাখতে পারো, কিছু না। ছবি পরিভাষায় সিলসিলা বলতে কি বুঝো, বা শেষ হয়ে গেলো। এখানে দেবে কি সিলসিলা বলতে কি বুঝো, ওইখানে এতটা দিবে না, মানে যদি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে দেবে, তাহলে সুফি বলতে কি বুঝো আর কি। তাহলে আধ্যাত্মিক গুরু বা শিষ্য পরম্পরাকে বোঝানো, একদম ঠিক বলেছে। ঠিক আছে, একদম এখান থেকে হয়ে যাবে, একদম মানে উত্তর জানা থাকলেই হয়ে যাবে। কীর্তন, কত 8 মিনিট হয়ে গেল, আরেকটু স্পিড বাড়াবো। কীর্তন কোন ভক্তি ধারণা গুরুত্বপূর্ণ অনুশীলন ছিল? তাহলে বৈষ্ণব ভক্তি। ঠিক আছে, এরপর চলে এসো 19 নম্বর হচ্ছে কি চৈতন্যদেব জীবনের শেষ পর্ব কোথায় কাটিয়েছিলেন? এটা হচ্ছে তোমার পুরীতে কাটিয়েছিলেন। ঠিক আছে, দোহা রচনার জন্য কোন সাধক বিশেষভাবে পরিচিত? তাহলে কবির মানে আর কি বিশেষভাবে পরিচিত। তারপরে কি বলেছে, রামা কি বলছে, রামানন্দ উত্তর ভারতে কোন ভাষার মাধ্যমে ভক্তি, এটা আমরা রামানন্দ আমরা এতে দেখলাম, এর আগেও মানে থার্ড পার্টে আমরা যখন আলোচনা করলাম ইউনিট 1-এর যে প্রথম অধ্যায়, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম। ঠিক আছে, এটা মনে হয় আর কি, সম্ভবত, আমার ঠিক মনে পড়ছে না অতটা। এরপর চলে এসো সুফিবাদের প্রধান ধর্মগ্রন্থের ভক্তি কে ছিলেন? এটা হচ্ছে তোমার কোরআন ছিলেন। ঠিক আছে, সুফিবাদের আচ্ছা প্রধান ধর্মগ্রন্থ মানে ইসলামের ক্ষেত্রে বলা হচ্ছে। এরপর চলে এসো, এরপর কি বলছে, বাবা ফরিদ নামে কে পরিচিত ছিলেন? বাবা ফরিদ হচ্ছে কি ফরিদউদ্দিন গঞ্জে
শক্র, ঠিক আছে, গঞ্জে শকর এরকমই সামথিং বলা হয়, ঠিক আছে, একদম ঠিক আছে উত্তর। এরপর চলেছে নকশবাদী সিলসিলা প্রতিষ্ঠিত হিসাবে কে? বাহাউদ্দিন নকশবন্দে, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। এরপর চলে এসো কাদিরিয়া, কাদিরিয়া সিলসিলা প্রতিষ্ঠা কে করেছেন? কাদিরিয়া সিলসিলা আব্দুল কাদের জিলানী সম্ভবত, এই যে ঠিক বলেছি, আব্দুল কাদের জিলানী, একদম ঠিক আছে, ঠিক আছে। এরপর চলে এসো সুফি সাধকের সমাধিস্থকে সাধারণভাবে কি বলা হতো? এটা বলা হতো দরগা বলা হতো, ঠিক আছে। 27 নম্বর হচ্ছে কি বিজয়নগর সাম্রাজ্যের কোন শাসক বৈষ্ণব ভক্তির সঙ্গে বিশেষভাবে যুক্ত? কৃষ্ণদেবের সঙ্গে যুক্ত। এরপর চলে এসো 50টা কোশ্চেন করতে হবে, ঠিক আছে। এরপর চলে এসো 28 হচ্ছে কি মাধবাচার্যের দর্শন কোন নামে পরিচিত? দ্বৈত, একদম ওই যে তোমার দর্শনটা মনে থাকলেই হবে, ঠিক আছে, বেদান্ত দর্শন থেকে। অদ্বৈত দর্শনের অন্যতম প্রধান বিখ্যাত কি? শঙ্করাচার্য, একদম ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে কি রয়েছে? মীরাবাই কোন অঞ্চলের রাজ পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে কি হলো? মেউরিয়া, ঠিক আছে, মেউরার। এরপর চলে এসো বেসারা সুফিদের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? অত্যাধিক সাধারণ বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর চলে এসো গুরুত্ব বারা, কি বলছে? বা সরা শফি কোন বিষয় মেনে চলার উপর মানে আর কি জোর প্রকাশ করতে? তাহলে এটা হলো তোমার শরীয়তের উপর, ওকে। 33 নামদেব প্রধানত কোন অঞ্চলে ভক্তি ধারণ সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে মহারাষ্ট্রের সঙ্গে, ঠিক আছে। এরপরে চলে এসো অভঙ্গ কোন ভাষায় তামিল ভক্তিমূলক সাহিত্যের সঙ্গে সম্পর্কিত? তাহলে কি? মারাঠি, ওকে। এরপর চলে এসো শিখদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে কি? গ্রন্থ সাহিব, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে গেল। তাহলে শিখদের ধর্মগ্রন্থের নাম কি? গ্রন্থ সাহিব, এটাও প্রশ্ন হতে পারে। বিভিন্ন ধরনের পণ্ডিত অন্তর্ভুক্ত হয়েছিল, এটি নির্দেশ কি? ধর্মীয় সমন্বয়, ঠিক আছে। তাহলে দুটো কোশ্চেন কিন্তু একটা কোশ্চেন থেকেই হয়ে গেল। এরপর চলে এসো 36 হচ্ছে কি রাম ও রহিম একই সত্যের ভিন্ন নাম। এই ধরনের ভাবধারা কার শিক্ষার সঙ্গে বিশেষ সামঞ্জস্য? তাহলে এটা কবিরের সঙ্গে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। 36 হচ্ছে কি চিতসি সিলসিলা, এটা ভুল হলো, চিতসি ওটা টাইপিং মিস্টেক আছে, চিতসিয়া হবে, ঠিক আছে। যেটা বলা হয় কি? চিতসি, এই মতন সামথিং বলা হয়, ঠিক আছে। চিতসি, হ্যাঁ, এই মতন সিলসিলা বলা হয় একটা, ঠিক আছে, আজমিরের জন্য, এটা ঠিক আছে। তারপরে চলে এসো সুফি সাধকের পীর বলতে বোঝায় কি? পীর বলতে বোঝায় আধ্যাত্মিক গুরুকে মনে হয় আর কি, ঠিক আছে, একদম ঠিক, আধ্যাত্মিক গুরুকে, একদম ঠিক আছে। এরপর চলে এসো ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছিল কি? ভক্তি আন্দোলনের ব্যক্তিগত ঈশ্বর ভক্তি উপর গুরুত্ব দেওয়া। এটা তোমরা ইতিহাস পড়লে কিন্তু যথেষ্ট পরিমাণে চাকরি পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কবির কোন ধরনের সামাজিক বিশেষভাবে সমালোচনা করেছিলেন? জাতপাত ও ধর্মীয় কর্ণিতাতে, ঠিক আছে। এরপর চলেছে চৈতন্য চরিতামৃত্যু গ্রন্থের রচয়িতাকে? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য ভাগবত কার রচনা? তাহলে কি? বৃন্দাবন দাস, ঠিক আছে। এরপর চলেছে সুফি সাধকের মধ্যে আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর স্মরণকে কি বলা হতো? এটা হচ্ছে যে সামা বলা হতো, এটাও ইম্পর্টেন্ট। এরপর চলে আসো জিকির বলতে কি বোঝায়? জিকির বলতে ঈশ্বরের নাম স্মরণ করা, একদম ঠিক, ঠিক আছে। তারপর কিছু নিজামুদ্দিন আউলিয়া কোন সুফি সিলসিলার ছিলেন? ওই যে চিস্তিয়া, এই যে চলে আসবে, দেখো একদম চিস্তি বলেছে, চিস্তি অথবা চিস্তিয়া, এই মতন নামটা আসবে, ঠিক আছে। এরপর চলে এসো এরপর হচ্ছে কি কুতুব মিনার নির্মাণকালের সূচনার সঙ্গে কোন শাসক যুক্ত ছিলেন? কুতুবউদ্দিন আইবক। বলতে পারবে এই কুতুব মিনার কে মানে কোন শাসক বা কে কার দ্বারা এটা নির্মাণ সম্পন্ন হয়, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবক স্টার্ট করেন, কিন্তু কুতুব মিনারের সমাপ্ত কাজ কে করেন? 46 নম্বর কোশ্চেনে তোমরা অবশ্যই উত্তর দিবে, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষাতে বহুবার এসেছে। কুতুবউদ্দিন আইবক কোন সুফি সাধকের মৃত্যুর সঙ্গে কুতুব মিনার নির্মাণের? আচ্ছা, এক দারুণ কোশ্চেন আর কি, এটাও আমি জিজ্ঞাসাই করতে যাচ্ছিলাম। তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সঙ্গে। সুফি সাধক আমির খসরু কোন ধরনের বিখ্যাত ছিলেন? সাহিত্য ও সঙ্গীতের, ভেরি ইম্পর্টেন্ট এটাও আর কি। খালসা কি প্রতিষ্ঠিত কোন শাসকের? হচ্ছে 17টি সঙ্গীত। খালসা প্রতিষ্ঠিত কোন শাসকে সংগঠিত হয়? 1700, একদম খালসা, ঠিক আছে। খালসা কার দ্বারা প্রতিষ্ঠিত হয় এটা বলতে পারবে? খালসা কার দ্বারা প্রতিষ্ঠিত করা হয় বা আবির্ভূত করা হয়, ঠিক আছে, এটা বলতে পারো তো বলো। গুরু নানকের সঙ্গে কোন শিক্ষাটি সবচেয়ে বেশি সম্পর্কিত? তাহলে এটা হচ্ছে কি এক ঈশ্বর, ঠিক আছে, এক ঈশ্বর ও মানবতার ধারণার প্রকাশ করা, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে আমরা 50 পর্যন্ত হয়ে গেল। 51 নম্বর পরবর্তী ক্লাসে আমরা শো করব, ঠিক আছে। অল দ্য বেস্ট সবাইকে।